বন্ধুরা এই যে ভিডিওটি পুরোপুরি দেখো, মানে এই যে ছেলেটি হাতির আগের দিকে এইভাবে ছুটছে, হাতিকে ভেলকি দেখাচ্ছে, কিন্তু ওই হাতি যখন ওই ছেলেটা অ্যাক্সিডেন্ট করে দিবে তখনই ওর পরিবার এবং আশপাশের লোক যখন দাবি করবে ওই ছেলেটি মারার জন্য এই হাতির কাছ থেকে, মানে বনতের কাছ থেকে, সরকারের কাছ থেকে ক্ষতিপূরণ দাবি। কিন্তু মানুষ যে এইভাবে যে ভেলকি দেখিয়ে দেখিয়ে বিরক্ত করছে হাতিকে, সেটার জন্য এটা কোনো কিছু নেই। কিন্তু মানুষদের তো জানা উচিত, সে না হয় জন্তু, তারও তো বুদ্ধি নেই, কিন্তু মানুষের তো জানা উচিত যে হাতিকে এইভাবে ভেলকি বা এর কাজ খেয়ে না ঠেসানো যায়। ওদের তো কোনো মানে মন বা কোনো কিছু সেরকম নেই যে মানুষ সেটা একে মারবো না, একে ছেড়ে দেবো, মানে ওর কাছে কোনো কিছুই নেই। যাকে কাছে পাবে তাকে ছুঁড়ে তুলে আজড়ে মারবে, পেটে পা তুলবে, এরকমভাবে মৃত্যুগুলো হয়ে থাকে হাতির। এরকমভাবে কখনোই বন্য প্রাণীকে উত্ত্যক্ত করা মানে না করাই ভালো বন্ধুরা। মানে এই যে ছেলেটি, এটা এক্ষুনি যদি কিছু হয়ে যায় এর দায়িত্ব কে নেবে? হাতিকে এইভাবে উত্ত্যক্ত করতে আসছি কখনোই নয়। বন্যপ্রাণীকে শান্তশিষ্টভাবে যতই রাখবে তাতেই মানুষের মঙ্গল। কিন্তু মানুষ এখন বন জঙ্গল কেটে পরিষ্কার করে সেই সব ওদের বাসস্থানে বড় বড় বাড়ি ঘর হচ্ছে, চারদিকে দুর্নীতির তো একটা মানে সীমা ছাড়িয়ে গেছে। কারণ বনের যত গাছপালা মানে বন জঙ্গল কেটে সাফ করে বিক্রি করে দিচ্ছে টাকার জন্য। তাহলে ওরা কোথায় থাকবে? ওরা লোকালয়ে আসছে, আর লোকালয়ে এলে এইসব এরকমই ছেলে কিছু কিছু মানুষজন এরা বিরক্ত করবে এবং হাতির কাছে প্রাণ যাবে। মানে এত খারাপ জিনিস এগুলো, মানে বলার কথা নেই। অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে যাতে না কেউ মানুষজন যেন বিরক্ত করে বা উত্ত্যক্ত না করে এইসব বন্য প্রাণীকে। হাতি কেন, কোনো পশুকেই বিরক্ত করা উচিত নয়। মানে কখন যে কী ঘটবে বলা মুশকিল বন্ধুরা। তো চলো বন্ধুরা, এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দাও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো বন্ধুরা। এবং ভালো ভালো ভিডিও পেতে অবশ্যই একটা লাইক দিবে, আমি তাতে আরও ভিডিও তোমাদের জন্য বানিয়ে দেবো।